তো আজকে আমরা দেখবো কি না বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা কিরকম দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন ঠিক এইভাবে, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি বুলিশ বলবো, আপনাদের সেগুলো বিয়ারিশ গুলো বানাতে হবে, ঠিক আছে? তো বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি বলেছে না, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এটি দুটি ক্যান্ডেলের সমষ্টি নিয়ে গঠিত হবে। যখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক করানো হয়েছিল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে সবসময় ক্যান্ডেল ফরমেশন হতো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। যখন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে তখন কিন্তু সবসময় আমরা দুটো ক্যান্ডেলের ফরমেশনকে দেখব। সিঙ্গেলে একটা দেখব, ডবল ক্যান্ডেলস্টিকে আমরা দুটো ক্যান্ডেলের ফরমেশনকে আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে তো? আপনাদের সাউন্ড ক্লিয়ার আছে? ঠিকঠাক শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই? ওকে, তো বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক হচ্ছে দুই ক্যান্ডেলের বুলিশ রিভার্সাল প্যাটার্ন। দুটি ক্যান্ডেল নিয়ে বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বুলিশ রিভার্সাল কেন বলেছে না, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডের শেষে বা সাপোর্টের দিকে আমরা এই বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাবো। তার জন্য বলেছে যে দুই ক্যান্ডেলের বুলিশ রিভার্সাল প্যাটার্ন, মানে এই প্যাটার্ন যখন মার্কেটে আসবে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করবে, এখান থেকে মার্কেট কিন্তু আপনাদের রিভার্স করবে। প্রথম ক্যান্ডেল কি হবে না, প্রথম ক্যান্ডেল হয় বড় লাল ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল হবে বড় রেড ক্যান্ডেল, কারণ মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে ছিল, তো প্রথমেই আমাদের বড় রেড ক্যান্ডেল একটা দেখতে পাবো। ওকে, দেন এইবার আপনারা দেখতে পাবেন দ্বিতীয় ক্যান্ডেল হয় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের নিচ থেকে ওপেন হবে। প্রথম ক্যান্ডেলের নিচ থেকে ওপেন করে এবং সেই ক্যান্ডেলের বডির 50% কভার করবে। সেই ক্যান্ডেলের, এই যে রেড ক্যান্ডেলের বডির 50% কভার করবে, নিচ থেকে ওপেনিং হয়ে 50% আমার রেড ক্যান্ডেলের বডি কভার করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ প্রথম ক্যান্ডেলের যে সেলাররা ছিল তাদের থেকে বায়াররা এবার শক্তিশালী হচ্ছে। কি দেখে বুঝলাম না, যখনই আমার মার্কেটে সেলারদের 50% কভার করে দিচ্ছে বায়াররা, তখন আমি বুঝলাম যে মার্কেটে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। আমরা এখান থেকে এবার বাই এন্ট্রি করবো। এবার কখন এন্ট্রি করব? আমরা তখনই এন্ট্রি করব যখন আমরা কনফার্মেশন পাবো। কিসের কনফার্মেশন না, এন্ট্রি। দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করলে, কি বললাম, দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা বাই এন্ট্রি নেব। বাফার এন্ট্রি সবসময় করব। বাফার এন্ট্রি কি বলেছি না, একটা ক্যান্ডেল সাপোজ ক্লোজিং হয়েছে 100 টাকাতে, আমরা 100 টাকাতে এন্ট্রি করব না, একটু তার উপরের দিকে যখন যাবেন, সাপোজ 101 টাকা বা 100 টাকা 50 পয়সাতে আমরা এন্ট্রি নেব। ক্লিয়ার? ওকে, স্টপ লস কোথায় থাকবে না, প্যাটার্ন দুটির নিচে আমাদের স্টপ লস থাকবে। কোথায় দেখি ভালো করে, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, চলুন আমরা যদি চার্টে দেখি, আপনারা দেখতে পাবেন এইভাবে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনাদের নিচে বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা দেখতে পাবেন। বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা দেখতে পাবেন। একটা রেড ক্যান্ডেল, নিচ থেকে একটা সবুজ ক্যান্ডেল ওপেনিং হয়ে 50% দেখুন ব্রেক করে ক্লোজিং দিয়েছে। রেড ক্যান্ডেলের 50% কে কিন্তু ব্রেক করতে হবে। ক্লিয়ার? রেড ক্যান্ডেলে 50% কে ব্রেক করলে দেন আমাদের পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব, এখানে আমরা এন্ট্রি নেব। ওকে, যদি আমরা চার্টে খুঁজি তাহলে আমরা কি দেখতে পাবো? চলুন চার্টে আমরা দেখি। সবসময় সাপোর্টে দেখবেন, ঠিক আছে? যখন মার্কেট উপরে যাবে সেখান থেকে আমরা সাপোর্টে দেখব। ওকে, বুলিশ পিয়ার্সিং লাইন নিচ থেকে ওপেনিং হবে
50% ব্রেক করবে। আমরা চাইলে এই যে নিচে আমাদের সাপোর্ট ছিল, দেখুন এই ক্যান্ডেলস্টিকটাকে ভালো করে দেখুন। হ্যাঁ, এখানে কি হয়েছে, রেড ক্যান্ডেল হয়ে মার্কেট নিচে নামছিল। একদম অ্যাকুরেট হয়তো দেখতে পাবেন না, ক্যান্ডেলের একটু এপাশ ওপাশ দেখতে পাবেন। ওকে, ক্যান্ডেলের একটু এপাশ ওপাশ দেখতে পাবেন। দেখুন নিচ থেকে ওপেনিং হয়ে আমাদের ক্যান্ডেলের 50%টাকে ব্রেক করেছে। ক্যান্ডেলের রেড ক্যান্ডেলে যে 50% হয় সেই 50%টাকে কিন্তু ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন। রেড ক্যান্ডেলে যে 50% হয় সেই 50%টাকে কিন্তু ব্রেক করে ক্লোজিং দিয়েছে। আমরা চাইলে নেক্সট বাফার এন্ট্রি আমরা করব কোথায় না, এই ক্যান্ডেলে আমরা একটু উপরের দিকে এন্ট্রি করব। এসএল থাকবে আমাদের এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে। ওকে, এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএলটা থাকবে। টার্গেট না প্রিভিয়াস হাই লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। আমরা প্রিভিয়াস হাই বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স যে ছিল সেই লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখবো। দিস ইজ কল্ড বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেম আপনারা দেখতে পাবেন বিয়ারিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমরা কোথায় দেখতে পাবো না, আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো। রেজিস্ট্যান্সে সেম রেড ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে। রেড ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে। রেজিস্ট্যান্সে খুঁজুন, তাহলে কোথায় দেখতে পাবেন। রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, প্রিভিয়াস রেজিস্ট্যান্স সেখানে আমাদের ছিল। নেক্সট কি হয়েছে, ক্যান্ডেলটা মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে। মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে আমরা ক্যান্ডেলটার কিন্তু 50% ব্রেক করেছে। 50% আমাদের ব্রেক করে দিয়েছে, ক্যান্ডেলের 50% ব্রেক করে দিয়েছে। তাহলে চাইলে আমরা নেক্সট আমাদের এখান থেকে সেল এন্ট্রি আমরা নিতে পারবো। ওপরে আমাদের এসএল, নিচের সাপোর্ট লেভেল কোথায় না, এই যে আগের যেখানে হাই ছিল সেটাকে আমরা সাপোর্ট লেভেল এখানে মার্ক করব। এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা এন্ট্রি নেব। ওকে, বা সেকেন্ড টার্গেট আমরা নিচের সাপোর্ট পর্যন্ত রাখতে পারি। ক্লিয়ার? বুলিশ পিয়ার্সিং এবং বিয়ারিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক ক্লিয়ার হয়েছে? কমেন্ট করে জানান যদি বুঝতে পেরে থাকেন। বলুন বুঝতে পেরেছেন? ওকে, এবার হচ্ছে আপনাদের বুলিশ টুইজার বটম। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুব ইম্পর্টেন্ট এটাও। বুলিশ টুইজার বটম, যেটা আপনারা দেখবেন কিভাবে না, বুলিশ টুইজার বটম একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে বটমে বুলিশ টুইজার বটম হবে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হওয়ার সম্ভাবনা থাকবে। সবসময় দুটি ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত হবে। ডবল ক্যান্ডেলস্টিক মানেই যাদের লো প্রাইস সমান থাকবে। ওকে, যাদের লো প্রাইস সমান থাকবে। কিভাবে না, প্রথম ক্যান্ডেল যে বড় লাল ক্যান্ডেল হয়ে যেটি মার্কেট নিচে নামবে, তো ফার্স্ট ক্যান্ডেল আমাদের কি হবে না, রেড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল হবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে নামছিল, তো আমাদের রেড ক্যান্ডেল হয়ে মার্কেট কিন্তু নামছিল। নেক্সট দ্বিতীয় ক্যান্ডেল সবুজ হবে। উভয় ক্যান্ডেলের লো একটা সেম লেভেলে থাকবে। এই যে আমাদের রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে, ওকে, এখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী যে গ্রিন ক্যান্ডেল এই সেম লেভেল থেকে কিন্তু ওপেনিং হবে। বুঝতে পারলেন? সেম লেভেল থেকে পুরো ওপেনিং হবে।
উভয় ক্যান্ডেলের লো একই বা প্রায় সেম প্রাইসে দেখতে পাবেন। রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রায় সেম লেভেলে দেখতে পাবেন। রেড ক্যান্ডেলের ক্লোজিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রায় সেম জায়গায় আপনারা দেখতে পাবেন। বুঝতে পারলেন? কিভাবে? ঠিক এইভাবে আপনারা দেখতে পাবেন যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের সেম লো, সেম লো, সেম লো, এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। লো পুরো সেম থাকবে, সেটা উইকের হোক বা বডি দিয়ে হোক। উইকের লো বা বডির লো, যে কোনো লো মোটামুটি সেম থাকবে, তাহলে তাকে আমরা বলবো বুলিশ টুইজার বটম। আর যদি টপে হয় বা রেজিস্ট্যান্স হয় তাহলে সেখানেও সেম হবে, সেখানেও সেম হবে। তাহলে রেজিস্ট্যান্স এলাকায় আপনাদের এইভাবে দেখতে পাবেন। বুঝতে পারলেন? এন্ট্রি কোথায় করব না, আমরা এন্ট্রি করব পরবর্তী ক্যান্ডেল যদি বেস্ট এন্ট্রি হয়, পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের প্রথম রেড ক্যান্ডেলের হাই ব্রেক করে বা আমাদের যে সবুজ ক্যান্ডেলটা যারা 50% ব্রেক করছে রেড ক্যান্ডেলের, সেই 50% ব্রেক করার পরে আমরা বাফার এন্ট্রি নেব। আমরা বাফার এন্ট্রি করতে পারি। বাফার এন্ট্রি মানে সাপোজ গ্রিন ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেলকে 50% ব্রেক করলো, ব্রেক করে আমরা সেখানে বাফার এন্ট্রি করব। আমরা সেখানে বাফার এন্ট্রি আমরা করব। ক্লিয়ার? যদি আমরা দেখি চার্টে গিয়ে তাহলে কিভাবে দেখতে পাবো, আমাদেরকে দেখতে হবে সেম লো, লোটা পুরো সেম থাকতে হবে। ওকে, দেখি কোথায় পাচ্ছি সেম লো। সবসময় দেখবেন সাপোর্টে, বুলিশ দেখবেন সাপোর্টে এবং বিয়ারিশ দেখবেন সবসময় আপ ট্রেন্ডে। ওকে, সেম লো, সেম লো, সেম লো খুঁজুন। প্রত্যেকটা জায়গা থেকে যখন মার্কেট ওপরে গিয়েছে, প্রত্যেকটা মার্কেট যখন নিচে নেমেছে, আপনারা দেখবেন সেখানে কিন্তু কোনো না কোনো কনফার্মেশন দিয়ে গিয়েছে। বিনা কনফার্মেশনে মার্কেট উপরে যায় না বা বিনা কনফার্মেশনে মার্কেট কিন্তু নিচে নামে না। বুঝতে পারলেন? বিনা কনফার্মেশনে মার্কেট উপরে যায় না বা বিনা কনফার্মেশনে মার্কেট কিন্তু নিচে নামে না। এইখানে একটা দেখতে পেয়েছি মার্কেট মাল্টিপল টাইম একটা জায়গাতে সাপোর্ট নিয়েছে। ওকে, মাল্টিপল টাইম একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, তো এই এরিয়াটা আমাদের সাপোর্ট ক্রিয়েট করছে। এবার এখানে যখন মার্কেট এলো, একটা দেখুন রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের সেম পুরো একটা আমাদের কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি সেম লো বা সেম রেড ক্যান্ডেলের ক্লোজিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, সেম জায়গা থেকে পুরো। তাহলে কিন্তু আমরা এখানে চাইলে গ্রিন ক্যান্ডেলের শেষে আমরা এন্ট্রি নিতে পারবো। বুঝতে পারলেন? গ্রিন ক্যান্ডেলের শেষে আমরা এন্ট্রি নিতে পারবো। এইভাবে আপনাদের সেম লো খুঁজে বের করতে হবে। আর যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে সেম জিনিস, আপনাদের সেম কি দেখতে হবে, সেম আপনাদের দুটো লেভেল একই দেখতে হবে, যেখানে আপনাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এবং রেড ক্যান্ডেলের ওপেনিং ভালো উইক সেম জায়গায়, তাকে আমরা বলবো টুইজার টপ। যদি ওপরে হয় তাহলে টুইজার টপ, আর যদি নিচে হয় তাহলে আমরা তাকে বলবো টুইজার বটম। ওপরে যদি হয় তাকে আমরা বলবো টুইজার টপ, আর নিচে যদি হয় তাকে আমরা বলবো টুইজার বটম। এই গেল আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন, ডবল বুলিশ। কটা গেল না, আপনাদের বেশি নয়, 5টা। এই 5খানা বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলগুলো ভালো করে খাতায় লিখে রাখবেন। এর বেশি আর কিছু দরকার নেই, এর বেশি আর কিছু দরকার নেই।
বুলিশ টুইজার বটম হলো, বুলিশ পিয়ার্সিং লাইন, বিয়ারিশ পিয়ার্সিং লাইন, বুলিশ হারামি ক্যান্ডেল, বিয়ারিশ হারামি ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল, অ্যান্ড আপনাদের বুলিশ কিকার ক্যান্ডেল, বিয়ারিশ কিকার ক্যান্ডেল। এই 6টা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি ভালো করে করেন আর কিচ্ছু দেখার দরকার নেই ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। এইবার আমরা দেখব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার আমরা দেখব আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক মনে রাখতে হবে। হাজার হাজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তার মধ্যে থেকে আমি আপনাদের যেগুলো মার্কেটে কাজ করবে বা মার্কেটে দেখতে পাবেন তার মধ্যে থেকে 5টা দিয়েছি। এত বলছেন, এত কিছু নয়, এগুলো অনেক কম। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটা ভালো করে দেখবেন, সবার আগে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? এন্ড আপনাদের এগুলো ভালো করে এখন করুন, তারপরে আমি এমন কিছু ক্যান্ডেলস্টিক বলবো যেগুলো জানলে এগুলো আর দেখার দরকার প্রয়োজন হবে না। অনলি ক্যান্ডেলস্টিকের মেন দুটো ক্যান্ডেল হয়, ওকে? ক্যান্ডেল তাকে বলবো না, ফরমেশন, দুটো ক্যান্ডেলের ফরমেশনে, সেই ক্যান্ডেলের ফরমেশনেই আমরা বাই সেল করব। কিন্তু এগুলো আপনাদের মার্কেটে জানতে হবে, এগুলো মার্কেটে না জানলে হবে না, খাতায় ভালো করে লিখবেন। এবার আমরা দেখব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওকে? এবার আমরা দেখব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সবার আগে আমরা দেখব মর্নিং স্টার। আমরা সবার আগে দেখব মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে দেখবো না, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে গঠিত হয় এবং বাজারে বুলিশ ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনার ইঙ্গিত আপনাদের দেবে। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি করে না, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে আপনাদের গঠন হবে এবং বাজারে বুলিশ ট্রেন্ড আপনাদের শুরু হবে এখান থেকেই। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গঠন 3টি ক্যান্ডেলস্টিক নিয়ে গঠিত হবে। আমরা সিঙ্গেলে সিঙ্গেল দেখেছিলাম, ডবলে ডবল দেখেছিলাম, এবার ট্রিপলে 3টে ক্যান্ডেলস্টিক নিয়ে আমরা কিন্তু দেখব। প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল, 3টে ক্যান্ডেলের ফরমেশন নিয়ে কিন্তু আমাদের মর্নিং স্টার ক্যান্ডেল গঠিত হবে। ক্লিয়ার? মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে আপনারা দেখতে পাবেন। ডাউন ট্রেন্ডের শেষে আপনারা দেখতে পাবেন। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় দেখতে পাবেন না, ডাউন ট্রেন্ডের শেষে আপনারা দেখতে পাবেন। প্রথম ক্যান্ডেলস্টিক কি হবে না, প্রথম ক্যান্ডেলস্টিক হবে বিয়ারিশ বা লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল হবে এটি বিয়ারিশ লাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা বড় বডির হয়। প্রথমে বড় বডির ক্যান্ডেলস্টিক হবে এবং নিম্নমুখী ট্রেন্ডের আপনাদের ইশারা করছিল, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডের নাম ছিল, তো ফার্স্ট ক্যান্ডেল আমরা রেড ক্যান্ডেলই দেখতে পাবো অবভিয়াসলি। দেন দ্বিতীয় ক্যান্ডেল হবে আপনাদের একটি ছোট বডির ক্যান্ডেল, যেটি হবে ডোজি বা স্পিনিং টপের মতো দেখতে। একটা ছোট বডির ক্যান্ডেল যেটা আপনারা দেখবেন ডোজি বা স্পিনিং টপের মতো ক্যান্ডেল, যা ইঙ্গিত দেয় যে সেলাররা যে মার্কেটে ছিল, কি বোঝাচ্ছে না, সেলাররা যে মার্কেটে ছিল তারা কিন্তু আর হ্যাভি নেই, মানে আর সেরকম পাওয়ারফুল ভাবে নেই, তারা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে এবং বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, মানে ইনডিসিশন তৈরি হচ্ছে, মানে এখান থেকে মার্কেট এবার উপরের দিকে যাবে, গেলেও যেতে পারে। ততক্ষণ আমি বলতে পারি না যে যাবে, যতক্ষণ না পরের ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দিচ্ছে। দেন আমার চাই তৃতীয় ক্যান্ডেল, ওকে? দেন আমার চাই তৃতীয় ক্যান্ডেল, একটি বুলিশ সবুজ বা সাদা ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে উপরে ক্লোজ হয়, যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে উপরে ক্লোজ হয়।
এবং বাজারে বুলিশ সেন্টিমেন্ট তৈরি করবে। তৃতীয় ক্যান্ডেল কি করবে, একটি বুলিশ সবুজ ক্যান্ডেলই গঠন হবে। সাদা ক্যান্ডেল যেগুলো ওগুলো আগে হতো, এখন হয় না বা চেঞ্জ করলে হয়। ডোজি কালার ম্যাটার করবে না। ওকে, ডোজিটা কালার ম্যাটার করবে না, অসুবিধা নেই, ডোজি কালার ম্যাটার করবে না। যা প্রথম আর যদি গ্রিন ক্যান্ডেল হয় ভালো হয়, বাট রেড ক্যান্ডেল হলেও ক্ষতি নেই, ঠিক আছে। যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে ওপরে ক্লোজিং হয় এবং বাজারে বুলিশ সেন্টিমেন্ট তৈরি করে। তৃতীয় ক্যান্ডেল কি করবে, সবুজ ক্যান্ডেল হবে, যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে ওপরে ক্লোজিং করলে ভালো হয় বা 50% ব্রেক করে ক্লোজিং করতেই হবে। ওকে, আমরা এন্ট্রি কোথায় করব না, আমরা এন্ট্রি করব তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং এ বা পরবর্তী ক্যান্ডেলের বাফার এন্ট্রি আমরা নেব। এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে বা পরবর্তী ক্যান্ডেল বাফার এন্ট্রি আমরা নেব। যদি আমরা চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো সবসময় ক্যান্ডেলটি বুলিশ ক্যান্ডেল সাপোর্টে দেখবেন এন্ড বিয়ারিশ ক্যান্ডেল রেজিস্ট্যান্সে দেখবেন। ক্লিয়ার? যদি আমরা দেখি তাহলে আজকেই হয়েছে। মার্কেট কি করলো, রেড ক্যান্ডেলে নামলো। মার্কেট কি করলো, রেড ক্যান্ডেলে নিচে নামলো। ওকে, মার্কেট আপনাদের রেড ক্যান্ডেলের নিচে নামলো, তারপরে ছোট্ট একটা কি করলো, রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো। ছোট্ট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন একটা স্ট্রং কি করলো না, স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। প্রথমে রেড ক্যান্ডেল, দেন গ্রিন ক্যান্ডেল, দেন সবুজ ক্যান্ডেল। তাহলে এটাকে আমরা তিনটাকে মর্নিং স্টার ক্যান্ডেল বলতে পারি। মর্নিং স্টার মানে সকাল হবে। এবার এতক্ষণ রাত হচ্ছিল মানে মার্কেট বিয়ারিশ ছিল, এবার মার্কেটে ভোর হবে মানে মর্নিং হলো, মানে ওখান থেকে মার্কেট এবার উপরে উঠবে। যদি আরো ভালো অবস্থায় দেখি, আরো ভালো করে মর্নিং স্টারকে আমরা দেখি, তাহলে দেখতে পাবেন চলুন এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে আপনাদের, ঠিক আছে। বা মার্কেটে প্রত্যেকদিন মার্কেটে যখন দেখবেন এগুলো কিন্তু মার্কেটে দেখতে পাবেন। এখানে হয়েছে একটা মার্কেট, এখানে হাই লাগিয়েছে এবং এখানে একটা সাপোর্ট ছিল। ওকে, এই সাপোর্ট থেকে মার্কেট কি করলো না, মার্কেট ডাউনে নামছিল। রেড ক্যান্ডেল হলো ফার্স্ট, আমাদের শর্ত কি ছিল না, রেড ক্যান্ডেল হতে হবে, হলো। দেন হচ্ছে ছোট্ট ডোজি বা স্পিনিং টপের মতো ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, হলো। দেন একটা পুলিশ ক্যান্ডেল হতে হবে, যার আমাদের আগের যে রেড ক্যান্ডেল ছিল তার 50%টা কভার করতে হবে, বা হাই ব্রেক করলে আরো ভালো হয়, ঠিক আছে। 50% কভার করলো, আমরা তাহলে এখানে শেষে এন্ট্রি নেব এবং এসএলটা থাকবে আমাদের এই ক্যান্ডেলেরই নিচে। এই ক্যান্ডেলেরই নিচে আমাদের এসএল থাকবে। বুঝতে পারলেন? মর্নিং স্টার কেন বলে না, মর্নিং স্টার হচ্ছে যে মার্কেটে এবার সকাল হবে। এতক্ষণ রাত ছিল মানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এবার মার্কেটে সকাল হবে মানে এবার সূর্য উঠবে, মার্কেট এবার উপরের দিকে উঠবে। ওকে, সেম আমরা যখন উপরে দেখবো তখন তাকে ইভিনিং স্টার বলবো। মর্নিং স্টার আমরা সাপোর্টে দেখছি, ইভিনিং স্টার আমরা তাহলে কোথায় দেখতে পাবো না, রেজিস্ট্যান্সে দেখতে পাবো, মানে এবার ওখান থেকে রাত্রি নামবে, মার্কেট এবার ওখান থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে। ওকে, দেখুন যদি আমরা এখানে দেখি তাহলে এখানে দেখতে পাবো রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্সে প্রথমে তাহলে শর্ত কি থাকবে, উল্টোটা, গ্রিন ক্যান্ডেল হতে হবে প্রথমে, তারপরে ছোট্ট ডোজি বা স্পিনিং টপের মতো একটা হতে হবে, দেন আমার সবুজ ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, ব্রেক করে একটা রেড ক্যান্ডেলকে ক্লোজিং দিতে হবে, তাহলে আমরা ডাউন সাইডের কথা ভাববো এবং এসএল আমরা থাকবে এই ক্যান্ডেলেরই ওপরে, টার্গেট আমরা নিচ পর্যন্ত রাখবো।
দিস ইজ কল্ড ইভিনিং স্টার। সাপোর্টে যদি হয় তাহলে সেটাকে আমরা মর্নিং স্টার বলবো, আর যদি আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাই তাহলে আমরা তাকে কি বলবো, কি বলবো, ইভিনিং স্টার। এই গেল ক্যান্ডেল, ইভিনিং স্টার। আজকে ট্রিপল ক্যান্ডেল স্টিকটা শেষ করে দিই, মর্নিং স্টার, ইভিনিং স্টার হলো। ওকে, আর একটা দেখতে পাবেন থ্রি হোয়াইট সোলজার। আমি কিন্তু আর বেশি বোঝাচ্ছি না, আপনারা সেটা ভালো করে একটু বুঝে নেবেন, ঠিক আছে? এগুলো ভালো করে আমি একটু শেষ করার চেষ্টা করছি, এগুলো একটু বুঝে নেবেন। এই থ্রি হোয়াইট সোলজারটাই করবেন, আর কিছু করার দরকার নেই মার্কেটে, ঠিক আছে? ইভিনিং স্টার, মর্নিং স্টার এবং এই থ্রি হোয়াইট সোলজার, হ্যাঁ, এই দুটো ক্যান্ডেলস্টিকটা করবেন, আর কিছু করতে হবে না। থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের পরে আপনারা দেখতে পাবেন। ডাউন ট্রেন্ডের পরে আপনারা দেখতে পাবেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল, দেন আবার গ্যাপ ডাউন দিয়ে আবার একটা সবুজ ক্যান্ডেল, আবার একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাবেন। পরপর যখন তিনটে ক্যান্ডেল সবুজ দেখতে পাবেন সাপোর্টে, তাহলে তাকে আমরা বলবো থ্রি হোয়াইট সোলজার। এটা আপনারা ভালো করে কিন্তু পড়বেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা ভালো করে পড়বেন, এগুলো আমি ডিটেলে বলছি না, আপনারা এগুলো খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? থ্রি হোয়াইট সোলজার প্যাটার্নের গঠন কিরকম হবে না, ফার্স্ট ক্যান্ডেল বললাম, আমি যদি দেখাই ফার্স্ট ক্যান্ডেল কি বললাম, আপনারা দেখতে পাবেন ফার্স্ট ক্যান্ডেল এইভাবে মার্কেট যখন নিচে নামবে, মার্কেট সাপোজ আপনাদের নিচে নামছে, ফার্স্ট ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, ফার্স্ট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন। এবার এই গ্রিন ক্যান্ডেল এখানে তো আমাদের কি করলো না, এক সেকেন্ড, গ্রিন ক্যান্ডেল আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট ক্যান্ডেল, দেন দেখতে পাবেন আবার একটা গ্রিন ক্যান্ডেল, যেইটা একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে। ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা ছিল এখানে, কিন্তু এখানে ওপেন হবে না, একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে, হলো। আবার নেক্সট ক্যান্ডেল আবার একটু গ্যাপ ডাউন দিয়ে এইভাবে ওপেনিং হবে। পরপর তিনটে যখন ক্যান্ডেল এইভাবে সাপোর্টে গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, তখন তাকে আমরা বলবো থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেটা যদি সাপোর্টে দেখতে পাই তাহলে আমরা সেখানে বাই এন্ট্রি করব, যদি রেজিস্ট্যান্সে দেখতে পাই তাহলে আমরা তাকে বলবো বিয়ারিশ, থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সাপোর্টে হলে বুলিশ, রেজিস্ট্যান্স হলে বিয়ারিশ। যদি সাপোর্টে আপনারা দেখেন তাহলে কোথায় দেখতে পাবেন, চলুন সাপোর্টে যদি দেখতে পান তাহলে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, ওকে, এখানে দেখুন মার্কেট ডাউন ট্রেন্ড, আমাদের রেজিস্ট্যান্সে যে ট্রেড লাইন ছিল সেই ট্রেড লাইনে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে, সাপোর্ট নেওয়ার পরে পরপর তিনটে ক্যান্ডেলস্টিক গঠন হয়েছে। এইটা কিন্তু খুবই রিস্ক, ঠিক আছে? এইখানে এসএলটা ভালো করে প্রপার নেবেন, কারণ মার্কেট এখানে ট্র্যাপ করলেও করতে পারে। তার জন্য ফার্স্ট ক্যান্ডেলেরই, মানে যে ক্যান্ডেলে আপনারা এন্ট্রি নিচ্ছেন তার আগের ক্যান্ডেলের নিচে এসএলটা থাকবে আমাদের, এবং আগের রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট আমাদের থাকবে। পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল। আবার রেজিস্ট্যান্সে যদি দেখেন ভালো করে, রেজিস্ট্যান্সে দেখলে পরপর তিনটে কি দেখবেন, রেড ক্যান্ডেল। সাপোর্টে পরপর তিনটে সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, রেজিস্ট্যান্সে যদি দেখেন পরপর তিনটে কিন্তু রেড ক্যান্ডেল আপনারা দেখবেন। ওকে, যদি আমি রেজিস্ট্যান্সে দেখি পরপর তিনটে রেড ক্যান্ডেল, তাহলে কিন্তু মার্কেট এখানে আমাকে ট্র্যাপ করেছে, মার্কেট এখানে আমাকে ট্র্যাপ করেছে। তার জন্য বলছি বারবার, এখানে সরি, এখানে ট্র্যাপ করেনি, এখানে আমাদের বাফার এন্ট্রি হয়নি, এখানে আমাদের বাফার এন্ট্রি হয়নি, ভালো করে দেখবেন। এখানে কি আমাদের এন্ট্রি হতো বলুন তো, কে বলতে পারবেন বলুন, এখানে কি আমাদের এন্ট্রি হতো, ইয়েস অর নো? এখানে আমাদের কি কি এন্ট্রি হতো? কেন হতো না, কেন হতো না বলুন?
4 নম্বর ক্যান্ডেলটা যদি আমার যদি এখানে আমাদের লো কত করেছে, না লো করেছে আমাদের এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের সাপোজ 100 টাকা, কিন্তু আমি কি বলি না বাফার এন্ট্রি করতে হবে। আমি কি বলি না আমাদের বাফার এন্ট্রি করতে হবে। বাফার এন্ট্রি মানে যখনই এই ক্যান্ডেলটা সাপোজ 100 টাকায় ক্লোজিং করেছে, তাহলে আমি এন্ট্রি নেব আরেকটু নিচে। বুঝতে পারলেন? আমাকে বাফার এন্ট্রি করতে হবে। কিন্তু আমি যদি এখানে রেজিস্ট্যান্সে দেখি, নেক্সট এখানে যে 3টে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে কি বাফার এন্ট্রি আমাকে দিচ্ছে? এখানে কি আমাকে বাফার এন্ট্রি দিচ্ছে? 1টা 2টো এবং 3 নম্বর ক্যান্ডেল স্টিক নিয়ে হলো। এবার আমার এখানে লো ব্রেক করলো, আমি কি করব? এখানে আমি সিম্পল এন্ট্রি আমি নেব। কি এখানে আমি এন্ট্রি নিতে পারি তো? এখানে আমি এবার টার্গেটটা আমি আবার অ্যাচিভ করতে পারলাম। বুঝতে পারলেন বাফার এন্ট্রি কতটা গুরুত্বপূর্ণ কাজ? আর বেশি ক্যান্ডেল করতে হবে না, আপনারা এই ট্রিপল ক্যান্ডেল স্টিকে এই আপনারা 3 হোয়াইট সোলজার, যেটা ডাউনে হলে মানে যদি সাপোর্টে হয় তাহলে বুলিশ 3 হোয়াইট সোলজার, যদি বিয়ারিশ হয় তাহলে সেটা রেজিস্ট্যান্স হবে 3 হোয়াইট সোলজার আর আপনারা মর্নিং স্টার। ওকে, আর যদি দেখে রাখতে পারেন তাহলে আপনারা 3 হোয়াইট আউটসাইড আপ দরকার নেই, আর দেখতে হবে না, এই দুটো দেখলেই হবে। এই দুটো বেশি মার্কেটে আপনারা দেখতে পাবেন। ওকে।